হাই, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা বাক কনভার্টার সম্পর্কে দেখব। তো বাক কনভার্টারের সার্কিট ডায়াগ্রাম এবং এর যে ওয়েভ ফর্ম সেগুলো দেখার আগে প্রথমে আমরা বাক কনভার্টার সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নিই। তো বাক কনভার্টার আমরা বেসিক্যালি কিসের জন্য ইউজ করব? সাপোজ আমরা কোনো প্রজেক্টে কাজ করতেছি, সেখানে আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি হচ্ছে 12 ভোল্ট। এখন আমাদের যে সার্কিটটা আমরা ডিজাইন করতেছি সেখানে দরকার হচ্ছে আমাদের সামথিং 5 ভোল্ট অর 4 ভোল্ট বা 3 ভোল্ট এরকম কোনো ভোল্টেজ আমাদের দরকার হচ্ছে। দ্যাট মিনস আমাদের 12 ভোল্ট সাপ্লাই আমাদের ডিসি সাপ্লাই দিচ্ছি, বাট আমাদের দরকার হচ্ছে তার চেয়ে কম কোনো ভোল্টেজ। সো আমাদের এখানে ভোল্টেজকে স্টেপ ডাউন করতে হচ্ছে। তো এই জন্য আমরা সেখানে ইউজ করবো হচ্ছে বাক কনভার্টার। দ্যাট মিনস আমাদের সাপ্লাই দিচ্ছে অনেক বেশি, বাট আমাদের প্রয়োজন হচ্ছে তার তুলনায় অনেক কম ভোল্টেজের। সেক্ষেত্রে আমরা বাক কনভার্টার ইউজ করবো। দ্যাট মিনস বাক কনভার্টার তাহলে কী করতেছে? ভোল্টেজকে স্টেপ ডাউন করতেছে। তাহলে এটার কাজ কি? স্টেপ ডাউন দ্য ভোল্টেজ। তাহলে কোনো জায়গায় যদি আমাদের ডিসি সাপ্লাই, সাপোজ আমাদের কোনো জায়গায় ডিসি সাপ্লাই দিচ্ছে হচ্ছে 12 ভোল্ট, সেখান থেকে তার তুলনায় কম কোনো ভোল্টেজের আমাদের প্রয়োজন হচ্ছে, তার মানে আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করার প্রয়োজন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এই বাক কনভার্টার। ওকে, তো এই বাক কনভার্টারটা আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করে থাকি। যেমন আমাদের কম্পিউটার যে মেইন পাওয়ার সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে আমাদের 12 ভোল্ট ডিসি মেইন পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে থাকি। এখন আমাদের যে ইউএসবি, তারপর হচ্ছে DRAM, এগুলো যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 12 ভোল্টের চেয়ে কম ভোল্টেজের প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই বাক কনভার্টার সেই জায়গায় ইউজ করে থাকি। তারপরেও আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সিপিইউ যেটা আমরা ইউজ করি, আমাদের সিপিইউতে দেখা যাচ্ছে আমাদের সিপিইউর ভোল্টেজ দরকার হচ্ছে আমাদের 1.8 ভোল্ট এবং তার থেকে কিছু ছোট অর লেস। দ্যাট মিনস আমাদের যে সিপিইউ রয়েছে, সিপিইউর আমাদের যে ভোল্টেজের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের 1.8 ভোল্টের অথবা তার চেয়ে কম ভোল্টেজের প্রয়োজন, কিন্তু আমাদের মেইন পাওয়ার সাপ্লাই দিচ্ছে হচ্ছে 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আমাদের এখানেও আমরা ইউজ করতে পারি হচ্ছে বাক কনভার্টার। ওকে, তো আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য আমরা এই বাক কনভার্টারটা ইউজ করে থাকি, ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য। এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই বাক কনভার্টারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করবে, দ্যাট মিনস কমাই দিবে, বাট কারেন্টকে এখানে স্টেপ আপ করবে। ওকে, এখানে কারেন্টটাকে আবার সে স্টেপ ডাউন করবে না, আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করবে, বাট কারেন্টকে সে স্টেপ ডাউন করবে না। এবং আমরা এই ডেইলি লাইফে আমরা বিভিন্ন সার্কিট আমরা এই বাক কনভার্টারটা ইউজ করে থাকি। তো এখন আমরা এই বাক কনভার্টারের সার্কিট ডায়াগ্রামে চলে আসি। তো আমরা আগের ভিডিওতে এই বাক কনভার্টারের সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত দেখেছি, যে কেন সেখানে আমরা ডায়োড, এই ইন্ডাক্টর, ক্যাপাসিটর ইউজ করেছি সেই সম্পর্কে বিস্তারিত দেখেছি। তো বোঝার সুবিধার্থে এখানে আমরা আরেকটু দেখে নিই যে এখানে আমাদের প্রথমে ছিল হচ্ছে যে আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করা দরকার ছিল। দ্যাট মিনস আমাদের 10 ভোল্ট থেকে 5 ভোল্ট আসার জন্য দরকার ছিল। তো সেক্ষেত্রে আমরা কি সিম্পল ওয়েতে আমরা একটা সুইচ ইউজ করলাম সেখানে, এবং সুইচটাকে আমরা অন অফ করার মাধ্যমে আমরা দেখলাম যে 10 ভোল্ট থেকে আমরা 5 ভোল্টে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে ওয়েভ ফর্মটা ছিল হচ্ছে এরকম, যে এটা ছিল আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ, এবং আমরা একবার টার্ন অন করব এবং সুইচ অন করবো, একবার অফ করব। তো যখন আমরা অন করব তখন আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম, এবং অফ করার সময় আমাদের আউটপুট ভোল্টেজটা 0 ছিল। এভাবে আমাদের আউটপুট ভোল্টেজটা পাচ্ছিলাম। তো এই আউটপুট ভোল্টেজটা আমরা দেখতে পেলাম যে আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা 10 ভোল্ট থেকে আমরা কি করলাম যে 5 ভোল্টে নিয়ে আসলাম। তো সেটা আমরা বিস্তারিত দেখেছি সেখানে। তো আমরা সরাসরি এই সার্কিটটা আমরা ইউজ করতে পারবো না, আমাদের এই ক্ষেত্রে কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখেছি, যে সেখানে ছিল হচ্ছে আমাদের রিপল। দ্যাট মিনস একবার ভোল্টেজটা ছিল হচ্ছে হাই, একবার লো, একবার হাই, একবার লো। দ্যাট মিনস সেখানে রিপল ছিল। রিপল মানে দ্যাট মিনস সেখানে ছিল হচ্ছে আমাদের হারমোনিক্স, সেখানে আমাদের হারমোনিক্স বিদ্যমান। সো হারমোনিক্স বেসিক্যালি আমরা কি ছিল, হারমোনিক্স হচ্ছে আমাদের এসি প্লাস ডিসি কম্পোনেন্ট সেখানে উপস্থিত। এবং এখানে আমরা কাজ করতেছি হচ্ছে আমাদের প্রজেক্টে কাজ করতেছি, সাপোজ আমাদের হচ্ছে ডিসি নিয়ে কাজ করতেছি। দ্যাট মিনস আমাদের 12 ভোল্ট ডিসি বা থেকে আমাদের 3 ভোল্ট ডিসিতে কনভার্ট করতে হবে। সেখানে আমাদের এসি কম্পোনেন্ট থাকলে তো সমস্যা। সো এই এসি কম্পোনেন্টটাকে রিডিউস করার জন্য সেখানে আমরা কি করবো, এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইউজ করবো। কিভাবে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইউজ করবো? দ্যাট মিনস সেখানে আমাদের যে ক্যাপাসিটর ইউজ করলাম সেটা হচ্ছে আমাদের কারেন্টের রিপোলটাকে রিডিউস করবে, এবং আমাদের রিপল ছিল সেখানে হচ্ছে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ দুইটাই রিপল ছিল। সো আমাদের কারেন্টের রিপোলটাকে রিডিউস করার জন্য এখানে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করলাম, বাট সেখানে আমাদের অবশ্যই ভোল্টেজ রিপল থাকবে। সো এই ভোল্টেজ রিপোলটাকে রিডিউস করার জন্য এখানে আমরা একটা ইন্ডাক্টর ইউজ করলাম। এখন আমাদের এই ফ্রি হুইলিং ডায়োডটা কেন ইউজ করবো? সো সাপোজ যখন আমাদের সুইচটাকে ক্লোজ করবো তখন আমাদের ইন্ডাক্টরটা নিজের মধ্যে এনার্জি স্টোর করে নেবে, এবং যখন আবার এই সুইচটা অন হয়ে যাবে তো সেক্ষেত্রে এই ইন্ডাক্টরটা
তার মধ্যে এনার্জিটাকে সে রিলিজ করা শুরু করবে। তো রিলিজ করার জন্য একটা পাথ বিদ্যমান, দ্যাট মিনস একটা রাস্তা বিদ্যমান। সেই রাস্তাটাকে তৈরি করার জন্য এখানে আমরা একটা ডায়োড ইউজ করলাম। দ্যাট মিনস যখন এই ইন্ডাক্টরটা এনার্জি স্টোর করার পর, দ্যাট মিনস সুইচ যখন অন ছিল তখন তো সে এনার্জি স্টোর করে নিল, যখন অফ হয়ে যাবে তখন সে এই রাস্তা বরাবর এনার্জিটাকে রিলিজ করবে। এটা আমরা বিস্তারিত দেখেছি, এই রাস্তা বরাবর এনার্জিটাকে রিলিজ করবে। যদি আমাদের ডায়োডটা ইউজ না করি তো সেক্ষেত্রে ইন্ডাক্টরটা ডিসচার্জ হওয়ার জন্য কোনো রাস্তা পাবে না। দ্যাট মিনস সে কোনো রাস্তা পাচ্ছে না যে কোন দিক দিয়ে বরাবর সে ডিসচার্জ হয়ে যাবে, কারণ এখানে সুইচটা তো অন অবস্থায় থাকবে। দ্যাট মিনস এই দিক দিয়ে রাস্তা পাচ্ছে না। দ্যাট মিনস আমাদের একটা ওপেন সার্কিট, সো ওপেন সার্কিট হতে এদিক দিয়ে আর কোনো পাবে না। সে কোন দিক দিয়ে আমাদের এই কারেন্টটাকে মানে এনার্জিটা ছিল সেটাকে সে ফ্লো করবে। এবং ডায়োডটা ইউজ না করে দেখা যাচ্ছে এখানে একটা স্পার্ক ক্রিয়েট করতেছে, সো আমাদের একটা এখানে ডায়োড ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফুল সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমাদের দেখবো হচ্ছে এর ওয়েভফর্ম। তোমরা রেফারেন্স বুক হিসেবে পাওয়ার ইলেকট্রনিক্স হ্যান্ডবুক বাই MH রাশিদের বইটা দেখতে পারি। সো চ্যাপ্টার নাম্বার হচ্ছে 13, সেখানে দেখলে আমরা ডিটেলসে সম্পর্কে জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুইচ অন থাকবে একবার সুইচ অফ, সুইচ অন এবং সুইচ অফ। আমাদের এই সুইচটা একবার অন করবো একবার অফ করবো, এভাবে সেটা চলতে থাকবে। তো আমাদের আউটপুট ভোল্টেজের গ্রাফটা কীরকম হয় সেটা দেখি। তো যখন আমাদের সুইচ অন থাকবে তখন আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা পাবো। দ্যাট মিনস যখন আমাদের সুইচটা অন হচ্ছে তখন আমাদের এই দিক বরাবর কারেন্ট ফ্লো করতে থাকবে। দ্যাট মিনস আমাদের সার্কিট ডায়াগ্রামটা কী করবে, যে এই দিক বরাবর কারেন্ট ফ্লো করবে এবং এদিক বরাবর কারেন্ট ফ্লো করে সেটা রাস্তা পরিপূর্ণ করবে, এবং কিছু কারেন্ট আমাদের বাইপাস হয়ে আমাদের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই আউটপুট ভোল্টেজটা আমাদের কি করতেছে, জাস্ট সাপ্লাই ভোল্টেজকে ফলো করতেছে, কারণ এখানে একটা পাথ আমরা দেখতে পাচ্ছি শর্ট সার্কিট পাথ। তো আউটপুট ভোল্টেজটা ফলো করবে কাকে, আমাদের সাপ্লাই ভোল্টেজকে। তো সেক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা ফলো করবে কাকে, এই সাপ্লাই ভোল্টেজ যেটা দিব সেটাকে ফলো করবে। ওকে, সেটা হচ্ছে আমাদের VS, এইটুকু হচ্ছে আমাদের VS, সাপ্লাই ভোল্টেজকে ফলো করতেছে। এবং যখন আমাদের অফ হচ্ছে তখন এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো যখন অন ছিল, যখন আমাদের এই সার্কিটটা ক্লোজ ছিল, দ্যাট মিনস আমাদের সুইচটা যখন ক্লোজ ছিল তখন আমাদের এই দিক দিয়ে বরাবর কারেন্ট ফ্লো করতেছে এবং আমাদের ইন্ডাক্টরের মধ্যে এনার্জিটাকে স্টোর করে নিচ্ছে। ওকে, তো যখন আমাদের সুইচটা ক্লোজ থাকবে তখন ইন্ডাক্টর নিচের মধ্যে এনার্জি স্টোর করে নিবে, এবং যখন আমাদের এই সুইচটা ওপেন হয়ে যাবে, দ্যাট মিনস ওপেন হয়ে গেল, তো সেক্ষেত্রে ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি ছিল সেটা এই রাস্তা বরাবর আমাদের এনার্জিটাকে রিলিজ করবে, এই রাস্তা বরাবর এনার্জিটাকে রিলিজ করবে। দ্যাট মিনস ফ্রি হুইলিং ডায়োড বরাবর এনার্জিটাকে রিলিজ করবে। তো সেটা আমরা পরে দেখি। তো আমাদের প্রথম কেস ছিল যে যখন আমাদের এই অন অবস্থায় ছিল, দ্যাট মিনস যখন আমাদের সুইচটাকে অন করলাম তো সেক্ষেত্রে আমাদের রাস্তা ছিল এটা, এবং জাস্ট আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করতেছে। তো সেক্ষেত্রে আমাদের গ্রাফটা আসতেছে এইরকম। তো যখন আমাদের অফ তখন আমাদের আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এদিক বরাবর ফ্রি হুইলিং হচ্ছে, দ্যাট মিনস এদিক বরাবর কারেন্ট ফ্লো করতেছে, আমাদের এদিক বরাবর কোনো কারেন্ট পাচ্ছি না। তো আউটপুট ভোল্টেজ জাস্ট আমাদের 0 আসবে। আবার যখন অন হচ্ছে তখন আবার ফলো করবে কাকে, আমাদের সাপ্লাই ভোল্টেজকে, আবার সেটা চলে যাবে এভাবে। তো এখন আমাদের ইন্ডাক্টর কারেন্টটা কীরকম হবে সেটা দেখি। তো যখন আমাদের এই সুইচটাকে অন করতেছি, দ্যাট মিনস ক্লোজ করতেছি, তখন সার্কিট ডায়াগ্রামটা কীরকম হচ্ছে সেটা আমরা দেখি। যেটা ছিল হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আমাদের সুইচটাকে ক্লোজ করে দিলাম। তো এদিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে আমাদের লোডে চলে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ইন্ডাক্টর কারেন্ট IL। তো যখন আমাদের সুইচটাকে অন করব তখন ইন্ডাক্টর নিজের মধ্যে এনার্জি স্টোর করে নিল। এই এনার্জিটা কিভাবে স্টোর করবে, আস্তে আস্তে সে এনার্জিটাকে বৃদ্ধি করতে থাকবে। তো সেটা কিভাবে হবে, লিনিয়ারলি বৃদ্ধি করতে থাকবে। দ্যাট মিনস সেটাকে এইভাবে সে বৃদ্ধি করতে থাকবে এই অন স্টেটে। দ্যাট মিনস যখন আমাদের সুইচটাকে অন করবো, এবং অফ স্টেটে কি করবে, সেটা আস্তে আস্তে আবার কি করবে, এনার্জিটাকে ছেড়ে দিবে। দ্যাট মিনস এই রাস্তা বরাবর সে এনার্জিটাকে আবার ছেড়ে দিবে। দ্যাট মিনস এই ডায়োড বরাবর, দ্যাট মিনস এর ইন্ডাক্টর যে এনার্জিটা ছিল সেটা এই রাস্তা বরাবর ডিসচার্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার কি করতেছে, যখন অন থাকবে তখন এইভাবে এনার্জিটাকে স্টোর করে নিল। দ্যাট মিনস ইন্ডাক্টর কারেন্টটা বৃদ্ধি পেতে থাকবে, আবার কমতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, কমতে থাকবে, এইভাবে চলতে থাকবে। এখন আমাদের ডায়োড কারেন্টের ওয়েভফর্ম কীরকম আসে সেটা দেখি। তো আমরা ডায়োড কারেন্টের ওয়েভফর্মে দেখি। তো যখন আমাদের সুইচটাকে আমরা ক্লোজ করবো, দ্যাট মিনস সুইচটা যখন আমাদের এভাবে ক্লোজ করে দিব, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টটা এদিক বরাবর ফ্লো করতে থাকবে, এদিক বরাবর ফ্লো করে আমাদের এই সার্কিটটা পরিপূর্ণ করবে। দ্যাট মিনস আমাদের দেখতে পাচ্ছি প্লাসের সাথে আমাদের ডায়োডের ক্যাথোড যুক্ত রয়েছে, সো এটা আমাদের রিভার্স ব্যাচে থাকবে। দ্যাট মিনস ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো যখন আমাদের অন স্টেটে থাকবে তখন আমাদের ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করলো না। এখন যখন আমরা সুইচটাকে ওপেন করে দিব, দ্যাট মিনস সুইচটাকে আমরা ওপেন যখন করে দিব, তো সেক্ষেত্রে তখন কি হচ্ছে, যে তখন আমার ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা ছিল সেটা কি করবে, এই রাস্তা বরাবর আবার রিলিজ করতে থাকবে, এই রাস্তা বরাবর রিলিজ করতে থাকবে, ফ্রি হুইলিং করতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যখন আমাদের অফ থাকবে সুইচটাকে, দ্যাট মিনস ক্লোজ করে দিব, তো সেক্ষেত্রে আমাদের ওয়েভফর্ম পাবো, এবং সেটা কাকে ফলো করবে সেটা আমরা দেখি। সেটা ফলো করবে হচ্ছে আমাদের এই ইন্ডাক্টর কারেন্টের মতন করে ফলো করবে। দ্যাট মিনস সেটা এইভাবে ইন্ডাক্টর কারেন্টের মতো ফলো করতে থাকবে।
কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি ছিল সেই এনার্জিটা সে রিলিজ করতে থাকবে। দ্যাট মিনস আমাদের ইন্ডাক্টর কারেন্টের যে ওয়েভফর্মটা সেটার মতো করে ফলো করবে হচ্ছে আমাদের ডায়োড কারেন্টটা। এবং যখন আমাদের আবার অন থাকবে তখন আমাদের জিরো থাকবে, আবার এই পজিশনে গিয়ে সেটা আবার ইন্ডাক্টর কারেন্টটাকে সে ফলো করতে থাকবে, কারণ ইন্ডাক্টরের যে এনার্জি ছিল সেই এনার্জিটা সে রিলিজ করতে থাকতেছে। ওকে, তখন আমরা দেখবো হচ্ছে সোর্স কারেন্টের ওয়েভফর্ম। তো যখন আমরা সুইচটাকে ক্লোজ করে দিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এদিক দিয়ে বরাবর কারেন্ট ফ্লো করতেছে। দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা কারেন্ট পাবো, দ্যাট মিনস সোর্স কারেন্টটা পাবো, এদিক দিয়ে সোর্স কারেন্ট যাচ্ছে, সোর্স কারেন্ট আমরা পাবো এবং সেটা ফলো করবে হচ্ছে আমাদের এইরকমভাবে আইএল বরাবর। ওকে, সেক্ষেত্রে আমরা সোর্স কারেন্ট পেলাম। এবং যখন আমরা সুইচটাকে ওপেন করে দেবো তো সেক্ষেত্রে আমরা কোনো এদিক দিয়ে কোনো সোর্স কারেন্ট পাবো না, কারণ এটা আমাদের ওপেন অবস্থা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এদিক দিয়ে কোনো কারেন্ট পাবো না, সোর্স কারেন্ট থাকবে হচ্ছে আমাদের জিরো। তখন সেটা কি করতেছে, এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো করবে কিন্তু সোর্স কারেন্ট কোনো থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের সোর্স কারেন্টটা জিরো থাকবে। ওকে, তো এভাবে সোর্স কারেন্টটা আমাদের বাড়বে আবার কমবে। ওকে, তো এইভাবে আমাদের সোর্স কারেন্টে থাকবে। আমাদের লাস্ট আসছে হচ্ছে আমাদের ক্যাপাসিটর কারেন্টের ওয়েভফর্মটা। তো ক্যাপাসিটর কারেন্টের ওয়েভফর্ম সম্পর্কে আমরা বিস্তারিত পরে দেখবো। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এভাবে বাড়তে থাকবে এবং এভাবে কমতে থাকবে, দ্যাট মিনস নেগেটিভ থেকে শুরু হবে। এবং ক্যাপাসিটর কারেন্টের ক্ষেত্রে আমরা যে ওয়েভফর্মটা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ ভ্যালু অফ ক্যাপাসিটর কারেন্টের ক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি, এবং এই সম্পর্কে ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আমাদের এই বাক কনভার্টার কাজ করে এবং বাক কনভার্টার আমরা কেন ইউজ করে থাকি এবং এর যে বেসিক যে কনসেপ্টগুলো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এটা যেহেতু একটা স্টেপ ডাউন কনভার্টার, সো এটা কিভাবে স্টেপ ডাউন হচ্ছে, সেটার ইকুয়েশনটা কিভাবে আসতেছে এবং এটা কারেন্টের ইকুয়েশনটা কিভাবে আসতেছে এবং এর বিস্তারিত যে ইকুয়েশনগুলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে।